a sign that I could not have imagined would come true in our lifetime. And people aren't even paying attention to it, which is the worship of Lat and Uzza in the Arabian Peninsula. I've seen pictures right now, they're online with statues, personal statues, not just in museums and things, posting that they're worshiping. Rasulullah said the day of judgment will not come until people go back to worshiping Lat and Uzza. I said, this sign I could not imagine. Yeah. And it's come true in front of us. সৌদি আরবের ভিতর কি আল উজ্জাত ও আল মেনাতের উপাসনা আবারও শুরু হয়েছে? যদি আপনি মুসলমান হন তাহলে তো আপনার জানার কথা, ইসলাম আসার আগে যখন সৌদিতে জাহেলিয়াতের সময় চলছিল তখন তারা মূর্তির উপাসনা করত এবং কাবার ভিতর এবং এর চারপাশে এই মূর্তিগুলোকে রাখা হতো। তারা ওই সময় কমপক্ষে 300-এরও বেশি মূর্তির উপাসনা করত, যার ভিতর আল্লাত, আল উজ্জা, আল মানাত এই 3 দেবীকে আরবরা সব থেকে বেশি মানত। আর এগুলো ছাড়াও অনেক গড গডেস ছিল, তাদের নামও এখন পাওয়া যায় না, আর এখন কোনো খোঁজও নেই সেই সমস্ত দেবদেবীর। কিন্তু সবথেকে বিখ্যাত ছিল এই 3 দেবী এবং দেবতা। আল্লাত, আরব এটাকে গডেস অফ হারভেস্ট বা ওয়েলথ এর দেবতা মনে করত, যে সবার উপর এর কন্ট্রোল। আল উজ্জা, যাকে শক্তি এবং হেফাজতের দেবী মনে করা হতো, এবং আল মানাত, এটাকে আস্থা এবং মৃত্যুর দেবী মনে করা হতো। এছাড়াও আরও অনেক কারণে জাহিলরা এদের পূজা করত, আর এগুলো ছাড়া তারা আল্লাহকেও মানত। আরবের জাহিলরা তারা এইসব মূর্তি ছাড়া আল্লাহকেও মানত। যেমন দেখতে পান, হিন্দুরাও এমন খোদায় বিশ্বাসী যে কিনা নিরাকার। তারা বিশ্বাস করে ওই খোদাই তার অংশ থেকে আরও অনেক খোদা বানিয়েছে যাতে তাদের কাজে আসে। ঠিক এভাবেই এই জাহিলি আরবরা বিশ্বাস করত এই 3 খোদা আল্লাহ তাআলার পুত্র বা আল্লাহ তাআলার সন্তান, যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। ইসলাম আসার পর এই দেবদেবীর অস্তিত্বই সৌদি থেকে খতম করে দেওয়া হয়। আল্লাহ তাআলার হুকুমে এই দেবদেবীর অস্তিত্ব আরব থেকে সম্পূর্ণ খতম করে দেওয়া হয়। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে এই দেবদেবীকে আরবে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এইসব শুরু তখন হয়েছে যখন কিনা শেখ উসমান, যে কিনা একজন অনেক বড় দায়ী, যিনি এই ব্যাপারে হয়রান হয়ে যাওয়ার মতো একটা কথা বলেন। তিনি বলেন, আমাকে কিয়ামতের যে আলামতটা সব থেকে বেশি হয়রান করে সেটা হলো আরবরা আবার আল উজ্জা, আল মানাত ও আল্লাহদের উপাসনা শুরু করবে। এটা কিয়ামতের একটা আলামত যেটা কিনা হাদিসে পাওয়া যায়। এবং সব থেকে হয়রান করার বিষয় হলো, আমি অনলাইনে অনেকগুলো পোস্ট দেখেছি যেখানে কিনা মানুষ এই 3 দেবদেবীর উপাসনা করতেছে। এখন আমার জানা নাই যে শেখ ওসমান কোন পোস্ট বা কোন পিকচারে কথা বলতেছে, তবে যেটা ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেটা হলো এই পিকচারটা, যেটা কিনা সৌদির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এখানে যে ছবিগুলো আছে সেগুলো সব ফেক, কোনোটা মিউজিয়ামের আবার কোনোটা ড্রামা সিরিয়ালের। এই যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং বলা হচ্ছে সৌদি আরবের, তো এই বান্দা এখানে লিখেছে, পাস্ট এবং ফিউচার আল উজ্জার অস্তিত্ব সবসময় ছিল। আমাদের সৌদি আরবের অতীত আমাদের সাথে গভীরভাবে যুক্ত আছে। এতে কিছু যা আসে না আমি মুসলমান হই বা অন্য ধর্মের। যেহেতু সৌদি হুকুমত তাদের অতীতকে অনেক গুরুত্ব দেয়, তো সৌদি হুকুমতের উচিত এই মূর্তিগুলো আবারও ফিরিয়ে আনা। আমাদের অতীত আমাদের ভবিষ্যতের অংশ, আরও অনেক কিছু। ঠিক এভাবেই আরও অনেকগুলো অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়েছে যে এটা আমাদের অতীতের অংশ, আমরা এটাকে আবার পূজা করতে চাই, সৌদির হুকুমতের এটা করা উচিত যে এদের আবার মন্দির করা হোক। তো আমরা সকলেই জানি যে সৌদির হুকুমত এখন কি করতেছে। তো এটা কি ভবিষ্যতে হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একদম ক্লিয়ার। আর আমরা এটাও জানি না যে কত বছর আগে থেকে এই লোকগুলো লুকিয়ে লুকিয়ে এই দেবদেবীর উপাসনা করতেছে। হতে পারে 10 বছর থেকে বা 200 বছর থেকে, উই ডোন্ট নো। আর যখন তারা দেখতে পারলো সৌদি দিন দিন সেকুলার হয়ে যাচ্ছে, তখন তারা সবথেকে বড় সুযোগ পেল তাদের মনের যে ইচ্ছা আছে সেটা প্রকাশ করার জন্য। এখানেই এই হাদিসটার ইঙ্গিত পাওয়া যায়। দুবাই কি হয়েছিল সেটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি, এখন সৌদির পালা। যাই হোক, আপনার এই বিষয়ে মতামত কি সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর এখনও বিষয়টা ক্লিয়ার না, তবে হতে পারে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তখন হয়তো আমরা এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবো। খৈর, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তত সময় আল্লাহ হাফেজ। हम वहाँ जाके वापिस नहीं आएंगे।